আসসালামু আলাইকুম। সালমান ইন্টিগ্রেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আমরা আজ দেখব দশমিকের গুণ কিভাবে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা নিয়মে করে ফেলা যায়। এখানে বোর্ডে একটি দশমিকের গুণ দেওয়া আছে। যেমন দেখেন, 0.1 গুণ 0.03 গুণ 0.02 সমান নিচের কোণটি। এই যে কয় আছে 0.060000, ক্ষয় আছে 0.00600, গয় আছে 0.006, ঘ আছে 0.00006। এই চারটির মধ্যে কোনটি ঠিক? এই যে এই ধরনের সঠিক উত্তরগুলো আমাদের ছোট ক্লাস থেকে শুরু করে বড় ক্লাসের সঠিক উত্তরের মধ্যে এগুলো আসে। এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসব আসে। সেক্ষেত্রে যদি আমরা পরীক্ষার সময় যদি আমরা এটাকে এই একটার নিচে আরেকটা দিয়ে তার উত্তরের নিচে আরেকটা দিয়ে যদি আমরা গুণ করতে যাই, তাহলে গুণটা অনেক বড় হবে, সময় অনেক বেশি লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমাদের স্মার্ট একটা নিয়মে করে ফেলতে হবে, যাতে করে আমরা মুহূর্তের মধ্যে সময় বাঁচিয়ে জাস্ট 5 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। ও খুব সহজ, আমাদের সাথেই থাকুন। যেমন দেখেন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের দশমিকে গুণ করার সময় প্রথমে আমাদের শূন্য এবং দশমিককে নাই মনে করতে হবে। শূন্য মনে করব নাই, দশমিক মনে করব নাই, মাথা থেকে ঝেড়ে ফেলে শূন্য এবং দশমিক। তাহলে শূন্য এবং দশমিক যদি না থাকে, তাহলে থাকে কি সংখ্যা। সেই সংখ্যাগুলো আমরা দেখবো কি কি আছে। যেমন এখানে আছে 1, এখানে আছে 3, এরপর আছে 2। 1, 3 এবং 2, তাহলে তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 1 আর 3, 3 একে 3 আর 3 আর 2 গুণ করলে হয় 3 দ্বিগুণে 6। আচ্ছা, এই যে 6 আমরা করলাম, এবার আমরা সেই দশমিকের কাছে যাব। দশমিক আর শূন্য কোথায় কি আছে আমরা দেখবো। প্রত্যেকটা সংখ্যার ডান দিক থেকে আমরা গণে আসবো কয় সংখ্যা পরে দশমিক দেওয়া আছে। যেমন এটা 1 2 2 সংখ্যা পরে, এখানেও 1 2 2 সংখ্যা পরে, এখানে 1 সংখ্যা পরে দশমিক। তাহলে টোটাল আমাদের কয়টা সংখ্যা পরে দশমিক হয়? 1, এখানে আছে 2 3 4 5, 5 সংখ্যা পরে আমরা ডান দিক থেকে গণে 5 ঘর পরে আমরা দশমিকটা বসিয়ে দেবো। হ্যাঁ, তারপর দেবো আমাদের কোনটার সাথে মিলে। তাহলে 5টা পরে যদি আমাদের একটা তো দেয়াই আছে, বাকি 4টা আমরা শূন্য দিয়ে ভাগ করবো। 1 2 3 4, তাহলে আগে ছিল 6, 1 2 3 4 5, 5 সংখ্যা পরে আমরা দশমিক দিয়ে দিলাম। আর দশমিকের আগে যদি কিছু নাই, সেটা আমরা দশমিক দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 0.000006। এবার আমরা মিলিয়ে দেখতে পারি এটা কোথায় আছে। 0.00006, এই যে কয়ে নাই, মিলে না, ক্ষয়ে মিলে না, গয়ে মিলে না, ঘ কিন্তু মিলে যায় 0.00006। তার মানে আমাদের ঘ নাম্বারটা কিন্তু ঠিক। এইভাবে আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই ধরনের টেকনিক যদি অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা এই ধরনের দশমিকের গুণগুলো খুব সহজে করে ফেলতে পারি। তাহলে মূলত আমাদের বেসিকটা জানতে হবে। বেসিকটা ধরতে পারলে আমাদের অঙ্ক কিন্তু খুবই মজার একটা জিনিস, করতেও খুব ভালো লাগে যদি সেটা বোঝা যায়, যদি তার সিস্টেমটা জানা যায়, কিভাবে করলে সহজে করা যাবে। এই জিনিসগুলো ধরতে পারলে আমরা খুব সহজে করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিছুটা হলো এখান থেকে আমরা সবাই উপকৃত হবে বলে আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে, পরবর্তীতে আরো এত সুন্দর, এতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।